বুঝতে পারছেন তো? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন কোনো মানুষের বানানো নাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই 12টা মাসের নাম রেখেছেন। তার মধ্যে প্রথম নামটা হলো মুহররম। মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। এই মাসের কথা আল্লাহ পয়গম্বর বলতেছে সিয়াম ইয়াউম আশুরা আন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা as-sanata allati qablahu। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে শিক্ষা দিতেছে, পয়গম্বর বলতেছে এই মাসটা তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। এই মাসে তোমরা 3টা কাজ বৃদ্ধি করে দেবা, 3টা কাজ বেশি বেশি করবা। তার মধ্যে 1 নম্বর হলো এই মাসে তোমরা ইজ্জত দিবা, সম্মান দিবা। এই মাসে তোমরা কদর করবা। কেমন করে কদর করবা? আল্লাহ পয়গম্বর বলতেছে আপনি আমার দুঃখদেরকে শিক্ষা দিয়ে বলতেছেন মাতার এই মাস যখন আসবে এই মাসকে তোমরা সম্মান দিবা। কারণ হলো এই মাসকে তোমরা সম্মান দিতে পারো, ইজ্জত দিতে পারো। এখন বলতে পারেন এই মাসকে কেমন করে সম্মান দেব? এই মাসে তোমরা আমল বৃদ্ধি করে দিবা, বেশি বেশি জিকির করবা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। এই মাসে বেশি বেশি ইস্তিগফার করবা। এই মাসকে সম্মান করবে, এই মাসকে এরকম ভাবে যে প্রতিক্রম করবে, এই কাজটা যখন করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর ভালো ভালো কাজগুলো তার জন্য সহজ করে দিবে। এখন আপনি আমার পরে আমি কোরআন তেলাওয়াত করব, যতটুকু সম্ভব কোরআনকে মহব্বত করব। কোরআনকে মহব্বত করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। কোরআনকে মহব্বত করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে এই মাসকে সম্মান করা হলো। এই মাস যখন আমার সামনে উপস্থিত হয়ে গেছে, এই মাসে বেশি বেশি জিকির করব। জিকির যদি করতে পারি, জিকির করার কারণে এই মাসকে সম্মান করা হলো। আমার যদি আমার গুনাহকে স্মরণ করিয়া বেশি বেশি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে 1 নম্বর হলো, লম্বা কথা বলবো না, 1 নম্বর কথা এই মাস যখন আপনি আমার আয়াতের মধ্যে পেয়ে গেছি, এই মাসকে সম্মান করার প্রয়োজন আছে না নাই? আছে। আর কি জোরে বলেন আছে না নাই? আছে। 2 নম্বর হলো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে যখন মদিনা গেলেন, কোথায় গেলেন? আওয়াজ বলেন কোথায় গেলেন? মদিনায় হিজরত করে চলে গেলেন। তখন